বাবা, বাবা, ও বাবা, তুমি আমাকে স্কুলে নিয়ে যাবে না আজকে? আজকে কি হয়েছে বাবা? তুমি বাসায় চুপচাপ বসে আছো, আমাকে নিয়ে যাবে না? এই ডাক হয়তো বা সেই পিতা আর শুনতে পাবে না। মামুনি, দেরি হচ্ছে বাবা, জলদি উঠো, চলো চলো স্কুলে যাই, অনেক দেরি হয়ে যাচ্ছে। এই কথাটি হয়তোবা তার বাবা তার সন্তানকে আর বলবেও না। বাবা, আইসক্রিম খাইও না, বাবা রোদের ভিতর বেড়াবা না, বাবা এখানে সেখানে যেও না, খেলাধুলা করবে না, অসুস্থ হয়ে যাবে। সেই অসুস্থতার অজুহাতও আর বাবা তার সন্তানকে দিতে পারবে না। বাবা এমন একটি শব্দ, যে শব্দের সাথে জড়িয়ে আছে জীবনের সব কিছু। যে অংশটি বাদে আপনি আমি আমরা কেউ নেই। কিন্তু কালকের যে ঘটনাটি ঘটে গেল, তার সন্তান বা তার বাবা কিভাবে ডাকবে তাকে? আর ভোর তো হচ্ছে প্রতিদিন, দুপুরও হচ্ছে, অপেক্ষায় থাকবে সন্তান আমার স্কুল থেকে আসবে, এই বুঝি চলে আসলো। কিন্তু বাচ্চা আর কখনো ফিরে আসবে না তার বাবার কাছে। সে বাবা বলে ডাকবে না আর। বাবা তুমি কোথায়? বাবা দেরি হচ্ছে, বাবা অনেকক্ষণ হয়ে গেল, বাবা দাঁড়িয়ে আছি, এসো বাবা, আমাকে নিয়ে যাবে না? সেই ভালোবাসা দিয়ে ডাক আর কিভাবে হয়তোবা শুনতে পারবো আমরা? যাদের সন্তান হারিয়েছে তারাই শুধুমাত্র বুঝতে পারছে সন্তান হারার যন্ত্রণা। সেই শিক্ষিকা যে নিজের জীবন বিলীন করে 20টা বা তার অধিক সন্তানদের জন্য নিজের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছে, সে কি পাবে বা তার সন্তান পাবে তাকে মা বলতে ডাকতে? মা এসো মা, আমি অমুক জায়গায় আছি মা, তুমি কখন আসবে মা? মা 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 বাবা, তার বাবা যে জানে তার সন্তান সকালবেলা চাকরিতে গিয়েছে, ক্যাপ্টেন, সে প্লেন উড়ে উড়ে বেড়ায়, কী আনন্দ, রাষ্ট্রের কাজে নিয়োজিত করেছিল নিজের সন্তানকে। সে কি সে আর কীভাবে বলবে বাবা তোমার ছুটি কবে হবে বাবা, তুমি আসবে কবে? এই তো ঈদ চলে আসলো, বৈশাখ চলে আসলো, বাবা তোমাকে বাদে কি বৈশাখ বা ঈদ কাটানো সম্ভব? এই শব্দগুলো হয়তোবা আমরা আর কখনো শুনতে পারবো না। আমরা আর আমাদের জীবনে তাদেরকে ফিরে পাবো না যাদেরকে হারিয়েছি। তাই এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি আমাদের রাষ্ট্রের মধ্যে না হয়, রাষ্ট্রে যারা কারিগর, রাষ্ট্রের যারা মালিকানা, রাষ্ট্রে যাদের সব ধরনের হস্তক্ষেপ, যারা রাষ্ট্র নিয়ে চিন্তা করে, তাদেরকে এই ধরনের বিচার বিশ্লেষণ করতে হবে। নয়তোবা বা হয়তোবা আবারও এই ধরনের ঘটনা আমাদের জীবনে যাতে না ঘটে, এই দিক থেকে আমাদেরকে সজাগ থাকতে হবে। রাষ্ট্রের কাছে আমার আকুল আবেদন, সেই শিশু বা সেই ক্যাপ্টেন, সেই শিক্ষক বা সেই শিক্ষিকা যারা আর ফিরে আসবে না কখনো, তাদের নিয়ে ভাবা উচিত এবং তাদেরকে শুধুমাত্র সমবেদনা জানানোই কি একজন মৃত্যুর সব কিছু? কখনোই নয়। মৃত্যু মৃত্যু, যার সমবেদনা যার হারায় সে জানে, অন্য কেউ বুঝতে পারবে না মৃত্যু জিনিসটা কি। তাই আপনি আমি আমরা আমাদের রাষ্ট্রটাকে ভালোভাবে আবারও সুন্দর করে এমনভাবে আমরা আমাদের আকাশপথ অথবা যে কোনো ধরনের পরীক্ষা নিরীক্ষা যাতে যেখানে জনসমাগম বেশি সেই জায়গায় না করি, এটা এড়িয়ে চলি। তবে রাষ্ট্র ভালো থাকবে, রাষ্ট্রের জনগণ ভালো থাকবে, আমরা ভালো থাকব। এই বলে আমি শেষ করছি। আমি বাবু, এস ফালতু কথায় এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।